স্বামীজি একবার একটা সুন্দর কথা বলেছিলেন, মানুষ হলো সমস্ত পশুর সমাহার। কেউ পাখির মতন ফুরফুরে, এ ডাল ও ঢাল সে ডাল, উড়ে বেড়ানোই স্বভাব। কেউ শিয়ালের মতন দ্রুত, কেউ বা পাখির মতন, আবার কেউ কাকের মতন ঈর্ষা বুঝে চম্পট দেবে, যা নয় তা বুঝিয়ে যাবে। কেউ হলো ফেউরের মতন, বড় মানুষের পেছন পেছন ইয়েচ্ছার করে ঘোরে, কিছু না যদি কিছু পাওয়া যায়। অনেকে আবার বড় মানুষের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করতে ভালোবাসে। বেজি যেমন ধুলোয় লুটপাট খায়, একটু ছোঁয়া পেলে জীবন ধন্য। পাঁচজনকে বলা যায়, তাতে নিজের গৌরব বাড়ে। এরা আসলে খুব ধুঁকি, এদের কষ্টের শেষ নেই। ধার করা আলো আলোকিত হতে চায়। ধার করা আলো কি আলোকিত হওয়া যায়? নিজে একটা কিছু করতে চেয়েছিল, এলেমে কুলায়নি, সে শূন্যতার ভেতরেই রয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তিলোত্তমা ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি পুরো ব্লগটি জুড়ে থাকবেন। দেখুন ঢাকা শহরের অবস্থা। একখানা যদি আমার নৌকা হতো তাহলে আমি আজকের দিনে ভালোই আয় করতে পারতাম। এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ, সবাইকে আমি শুধু নিয়ে যেতাম। যাই হোক, যেহেতু নৌকা নেই সেহেতু সে চিন্তা করেও লাভ নেই। এদিকে দেখুন, আমি হালকা প্রতিদিন যে যুদ্ধখানা করে আজকে তার বাবাকে বসিয়ে দিলাম। মন্দ হয়নি, একটু বুঝুক। মায়েরা বাসায় বসে বসে শুধু প্যানের বাতাস খায় না আর মোবাইল টিপে না, একখানা যুদ্ধ করে। এই যুদ্ধ করতে যে ধৈর্যের প্রয়োজন তা আপনাদের আছে কিনা একটু দেখে নিন। যাই হোক, বাবা অনেক চেষ্টা করার পরও তিনি ব্যর্থ হয়েছেন, মানে বলা চলে পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। আর আরেকটু খাঁটি বাংলা বলতে গেলে তিনি ডাহা ফেল করে বসে আছেন। তো তার মুখে তার কোনো কথা নেই, কারণ ফেল করা স্টুডেন্টের মুখে কি আর বেশি কথা থাকে? সেবার বুঝতে পারছে আমি প্রতিদিন কী যুদ্ধ করি। অনেক দিন পরে একটু স্যামের পিঠা তৈরি করলাম। ভাবলাম একটু সুন্দর করে ফটোশ্যুট করব। কী আর ফটোশ্যুট করব, ওই যে চিতাবাঘের হামলায় থাবায় আর পেরে উঠলাম না। তখন ভাবলাম না, ফটোশ্যুট বাদ দিই, আমার হামলাকারীকে আগে একটু দিয়ে নিই। এদিকে তিনি আবার প্যারা মাখাচ্ছেন। আপনারা তো সবসময় লবণ, কাসুন্দি, কাঁচামরিচ মেখে খান, কখনো কি ধুলোবালি দিয়ে মেখে খেয়েছেন? তাহলে খেয়ে দেখবেন, এটা আবার তোরপামনির স্পেশাল রেসিপি। এই ম্যাডাম যা কিছু ধুয়ে দেব, সুন্দর করে প্লেটে দেব, সেগুলো তাহার খেতে ইচ্ছে করে না, সেগুলো খেয়ে সে তৃপ্তি পায় না, মানে তার এগুলো বদ হজম হয়। আর খুঁটে খাটেও মোরগে যেরকম এপাশে খুঁটে নেয় ওপাশে খুঁটে নেয়, খেয়ে পেট পোড়ায়, এই ম্যাডামও ঠিক তাই। সোফার নিচে কী খাবার পড়ে আছে সেটা নিয়ে খাবে, খাটের নিচে কোনটা আছে সেটা করে খাবে, হাত থেকে যেটা নিচে পড়ে গেছে সেটা করে খাবে, জানালায় ধুলোবালি যা আছে সেগুলো চেটে চেটে খাবে। আর এই যে আমার সাথে সে কী কাজ করে, বিমাতা সুলভ আচরণ করবে। আমি বুঝি না যে আমার ঘরের মধ্যে এত পক্ষ কোথায় আসলো। সরকার দল, বিরোধী দল, আর এই দল তো সবসময় বিরোধী দলের পক্ষেই থাকবে। তা আমি হলাম বাসার মধ্যে এক পক্ষ, তারা বাবা মেয়ে হলো আরেক পক্ষ। দুঃখের কথা আর কী বলি বলেন। এই মেয়ে সবসময় বাবার কাছে সব আপডেট জানাবে আমি কী করি না করি। আর এদিকে এক দিদি বললো যে জামা কাপড় ধুলে কিছু মানিক মুদ্রা পাবেন। আমি কখনো ধুই টুই না, আজকে ধুতে বসে তো কিছু পেলামই না, মাঝখান দিয়ে এগুলো করতে হলো।